বিপিএল ২০২৫ সালে শাকিব খান ঢাকা ক্যাপিটালস নামে যে দলটা কিনেছেন, সেই দলটা কিনে শাকিব খান ঠকে গেছেন। শাকিব খানের এই দল ৩টা ম্যাচ জিতেছে, বাকি সকল ম্যাচ হেরেছে এবং প্লে অফ থেকেও বাদ যাবে। এবং এই দল শাকিব খানকে ডুবিয়েছে, শাকিব খানের টাকা লস করিয়েছে। এইরকম নিউজগুলো রিসেন্টলি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। না, শাকিব খান এই দল কিনে কি জিতেছে নাকি হেরে গেছে? আজকে কথা বলবো শাকিব খান এই দল কিনে জিতেছে এই বিষয়ে। আমি আপনাদেরকে প্রমাণ করে দিব শাকিব খান ঢাকা ক্যাপিটালস এই দলটা কিনে কত টাকা জিতেছে। হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো শাকিব খানের এই ঢাকা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালস দল কেনা নিয়ে, এবং এই দল কিনে তিনি আসলে জিতেছেন নাকি হেরে গেছেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে শাকিব খান এই দল কিনে জিতেছেন। আমরা যদি দেখি যে বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সবাই কিন্তু দল, মানে সব দল জিতে না, কিছু কিছু দল জিতে। অনেক দল বছরের পর বছর এক টানা খেলে যায়। আপনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের দিকেই তাকান, কত বছর পর তারা ফাইনাল জিতেছিল। সো এই যে শাকিব খানের দল প্রথম আসরে এত বাজে পারফরমেন্স করার পরেও আমি বলছি যে শাকিব খান জিতে গেছে, কেন? সেটাই প্রমাণ করবো এখন। দেখেন, একটা দল কিনতে মোটামুটি বাংলাদেশের টাকায়, অর্থাৎ বাংলাদেশের বিপিএল এর দলগুলো যদি হিসাব করে দেখি, তাহলে ৮ থেকে ১২ কোটি টাকার মতো একটা মোটামুটি একটা কস্ট পড়ে। তো এই দল কিনে কি লাভ? কারণ আমি যদি ভুল না করি, দেখবেন যে বিপিএল এর প্রাইজ মানি হচ্ছে মাত্র ২ কোটি টাকা। তো ২ কোটি টাকার জন্য ৮ থেকে ১২ কোটি টাকার দল কিনে কেউ কি আসলে লাভবান হবে? এইটা তো সহজ হিসাব, হবে না। তাহলে কেন দল কেনে? রাইট, একটা দল শুধুমাত্র প্রাইজ মানির জন্য খেলে না। একটা দল যখন কিনে, সেই কোম্পানির ব্র্যান্ডিং, সেই কোম্পানির স্পন্সরশিপ থেকে ইনকাম এবং নানা দিক থেকে ইনকামের সোর্স বেড়ে যায়। এর সাথে জড়িত আছে আরো অনেক বড় বড়, মানে যারা কালো টাকা ইনকাম করে, তাদের সেই টাকা ফাইন্যান্সার হিসাবে তারা এই দলের পিছনে ঢালে এবং সেই টাকাকে সাদা করে। সো লাভটা আসলে তখন এই যে মালিক, যে দলটা কিনে, তাকে দেওয়া হয়। যারা কালো টাকা ফাইন্যান্সার হিসেবে ইউজ করছে, তারা আসলে মালিক পক্ষকে দেয়। সো নানা সাইড থেকে আসলে দল কিনে মানুষ লাভবান হয়। এখন কথা বলবো শাকিব খান কেন লাভবান হয়েছে। দেখেন, শাকিব খান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তার সিনেমা, মানে সিনেমা হল, সেটা সিনেপ্লেক্স বলি, সিঙ্গেল স্ক্রিন বলি, সব জায়গায় ধুমধুমার ব্যবসা। তাহলে শাকিব খান কেন আগ বাড়িয়ে এত টাকা খরচ করে দল কিনলেন? কারণ শাকিব খান ব্র্যান্ডিং বুঝে গেছেন। শাকিব খান বুঝে গেছেন দেশের বাইরের তারকারা নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য কি কি করছেন। বিশ্বের বড় বড় তারকাদের দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে শুধুমাত্র নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য। সো এই যে মনে করেন যে শাকিব খান এই দলটা কিনলেন, এটা কি শুধুমাত্র মানে ফাইনালে গিয়ে একটা বড় প্রাইজ মানি, অর্থাৎ ২ কোটি টাকার প্রাইজ মানি জেতার জন্য? মোটেও না। তো শাকিব খান এই যে নিজের টাকা ঢেলে এত কোটি টাকা খরচ করে একটা দল কিনলেন, এই দল কেনার মাধ্যমে শাকিব খান কি পেয়েছেন? শাকিব খান একটা বিশাল বড় প্রমোশন পেয়েছেন নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য। শাকিব খান তার কোম্পানির সকল প্রোডাক্টসের যেই ধরনের বিজ্ঞাপন, যেই ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি তিনি করেছেন, যা প্রমোশন তিনি পেয়েছেন, এই প্রমোশন পাইতে গেলে তার কোটি কোটি টাকা খরচ করতে হইতো, এবং সেটা লং টার্মের জন্য। অনেক বছর পরে তিনি এই প্রমোশন পাইতেন, যেটা তিনি বিপিএলে দল কিনে পেয়েছেন। এবং শুধুমাত্র ব্যাপারটা তা না যে মানুষ জানে, সবাই জানে শাকিব খানের কোম্পানি আছে, শাকিব খান ইজ শাকিব খান। তারপরেও একটা সিম্পল পজিটিভ জিনিস, একটা নায়ক, বাংলাদেশের নায়ক, হিস্টোরিতে প্রথম যে একটা ক্রিকেট দল কিনেছে। এই যে একটা নাম, এই যে একটা ব্র্যান্ড তৈরি করা, এই যে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা, এক্সট্রা অ্যাড করা, এটাকে বলে হচ্ছে এক্সট্রা প্রফেশনালিজম। সো এর মাধ্যমে শাকিব খান তার নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছেন, শাকিব খান তার বিজনেসের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছেন। এই ২ দিন আগে আমার এক ফ্রেন্ড, মানে আমার কলিগ, তিনি বলছেন যে তিনি নায়ক শাকিব খানকে পছন্দ করেন না, কিন্তু তিনি ব্যবসায়ী শাকিব খানকে পছন্দ করেন। সো শাকিব খানের এই যে প্রসার,
এখন তিনি কিন্তু বলেন যে তিনি একদিন স্বপ্ন দেখেন তার বাংলা সিনেমা 100 কোটি টাকা ইনকাম করবে। কেন তিনি বলেন? এবং তিনি কি শুধুই বলেন? না, তিনি যেমন তার সিনেমার বাজেট বাড়িয়েছেন, সিনেমার অ্যারেঞ্জমেন্ট বাড়িয়েছেন, তার সিনেমার মানে ফুল শুটিং হয় মুম্বাইতে। সো এইরকম সিনেমার সাথে সাথে তিনি তার নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াচ্ছেন। বিজনেসের নাম দেওয়া, বিজনেসের নামা, এটাও একটা ব্র্যান্ড ভ্যালু। মানে এই ধরনের অ্যাক্টিভিটিস একটা তারকাকে মহাতারকা বানিয়ে ফেলে। এবং এইরকম যখন সকল ক্লাসের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যায় যখন একটা মানুষ, তখনই তার সিনেমা ব্যবসা সফল হয়। এবং তখনই তার সিনেমা 50 কোটি, 60 কোটি, 70 কোটি, 80 কোটি, ধীরে ধীরে একদিন 100 কোটি টাকা ইনকাম করবে। আর শাকিব খান এই জন্যেই দ্য শাকিব খান, দ্য সুপারস্টার। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।